তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমি সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। লঙ্কার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। আর তোমরা যদি চ্যানেল নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশানে সব কিছু বুঝিয়ে দেবো যে লঙ্কার ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, লঙ্কার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, লঙ্কার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, অ্যান্ড লঙ্কার ব্যবসা করছো কিন্তু লঙ্কা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে এই ভিডিওতে বলা হবে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে দরকার। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে, ঠিক আছে? তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে অপশনে বলবো। তার আগে একটা কথাই বলবো যে আমি স্ক্রিপ্টগুলো বলার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি, একটু শুনে নাও। আমি আজকে যে লঙ্কার ব্যবসাটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, এই লঙ্কার ব্যবসা তুমি ফিউচারে করো, ঠিক আছে? মানে ফিউচারে লঙ্কার বিজনেস নিয়ে আর কি করো এটা আমি বলছি না। আমি বলছি এখন যদি তুমি কোনো ব্যবসা আর কি করছো না, তাহলে তুমি এখন এই লঙ্কার ব্যবসাটা করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি যেগুলো আর কি বলবো ওইগুলো যদি মন দিয়ে শোনো, মন দিয়ে শুনে যদি একবার অ্যাপ্লাই করতে পারো ভালো করে, তোমরা একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। আর লঙ্কা এমন একটা জিনিস, লঙ্কা সব সবজিতে আর কি বা সব তরকারিতেই ব্যবহার করা হয়, তাই লঙ্কার ডিমান্ড কোনোদিনই কমবে না, ঠিক আছে? তাই লঙ্কার ব্যবসা দিলে তুমি কোনোদিন আর কি লস খাবে না। লঙ্কার ব্যবসা দিলে তোমার কিন্তু ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে। তো আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে লঙ্কার বিজনেসটা আর কি দিয়ে দাও যত তাড়াতাড়ি পাচ্ছ। তোমরা হয়তো দেখেছো 1 নম্বর বড় বাজার আছে, বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে কিন্তু লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি লঙ্কার ব্যবসাটা একবার আর কি চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে ডেলি, ঠিক আছে? তোমরা হয়তো জানো যেটা বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে আর কি লোকজন আসে। তারপর ঠেলাই করেও বিক্রি করতে পারো, ঠেলা বা ভ্যানে করে বিক্রি করতে পারো, ঠিক আছে? তোমরা তো দেখেছো ভ্যানে করে সবাই সবজি ফল এইসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই লঙ্কা বিক্রি করতে পারো। সেটা কিন্তু বেশি বেটার না, তাই সেটা বাদ দিয়েই ভালো, ঠিক আছে? আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া নিয়ে আর কি এই লঙ্কার ব্যবসাটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি আর কি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি আর কি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থেকে সেই জায়গার মধ্যে তুমি এই লঙ্কার ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। আমি ছোট রোডের কথা বলছি না, এখানে বড় রোডের কথা বলছি। একটা বড় রোডের পাশে তুমি যদি এই লঙ্কার ব্যবসাটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে, ডেলি প্রফিট হবে, ডেলি ইনকাম হবে, ঠিক আছে? আর তুমি যদি আর কি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, সেই জায়গার মধ্যে তুমি এই লঙ্কার ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? তবে তোমরা হয়তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশন আছে। এরকম স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা বড় স্টেশনের পাশে তুমি যদি এই লঙ্কার ব্যবসাটা একবার আর কি খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি আর কি ক্যাশ টাকা আসবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে, সেটাই এখন তোমাদেরকে বলবো। 1 নম্বর, এই ব্যবসাটা করতে গেলে ওজন মাপার মেশিন লাগবে, যেটাকে অনেক বেশি পরিমাণে দরকার। তুমি যে লঙ্কাগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তবে তোমার দরকার হচ্ছে ঝুড়ির উপরে কিন্তু সাজিয়ে রাখবে এই লঙ্কাগুলো, ঠিক আছে? তার জন্য ঝুড়ি কিন্তু দরকার।
তবে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক, মানে তুমি যেই কাস্টমারকে আর কি এই লঙ্কাগুলো দেবে, এরা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা তোমার দরকার। যখন তুমি ব্যবসাটা আর কি চালু করবে, সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে এই প্লাস্টিক কিনতে পারো। তবে তোমার দরকার ক্যালকুলেটরের কাজ কি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার লঙ্কার ব্যবসা খুলেছো, তোমার দোকানে কমসে কম 10 থেকে 15 জন কাস্টমার এসছে, সবাই ভিড় করেছে। তো ভিড়ের মধ্যে তুমি অনেক তাড়াতাড়ি মুখে মুখে আর কি হিসেব করতে পারবে না, তখন তোমার দরকার হচ্ছে কি ক্যালকুলেটর, ঠিক আছে। আর তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি ব্যবসাটা চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। একটা চেয়ার কিনে নাও, নিজে আর কি বসার জন্য একটা চেয়ার তোমার লাগবে। তারপর ক্যাশ বক্স, যেটা কি টাকা রাখার জন্য কাজে লাগবে। আমাদের শেষ অপশন হচ্ছে ব্যানারের কাজকে তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা লঙ্কার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, এই লঙ্কার ব্যবসাটা করছো, কিন্তু লঙ্কা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আর কি লঙ্কা তুমি কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে লঙ্কা কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক সবজির কারখানা আছে, ওখান থেকে অনেক ব্যবসায়ীরা আপেল, লেবু, বিভিন্ন ধরনের সবজি কিনে নেয় আর কি নিজের বিজনেসে বিক্রি করে, ঠিক আছে। তুমি কিন্তু ওরকম বড় বড় সবজির কারখানা থেকে আর কি লঙ্কা কম দামে কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক কৃষক আছে, বেশিরভাগ কৃষক বা মানে অল্প কৃষক হলেও আর কি লঙ্কার চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে লঙ্কার চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা, ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বোঝে নাও, লঙ্কার ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হতে পারে। তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার লাস্ট, তুমি যদি চাইছো এই লঙ্কার বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে আর কি 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে দরকার যেটা আর কি, ঠিক আছে। তো 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় বেশি লোকজন আসে, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর সবসময় ভালো আর কি টাটকা লঙ্কা, ভালো লঙ্কা বিক্রি করার চেষ্টা করবে, কখনো পচা লঙ্কা বিক্রি করবে না। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না, সেই কাস্টমারকে ঠকালে সেই কাস্টমারটা তোমার দোকানে আর কোনোদিনই আসবে না। আর দোকানে ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে আর কি সাজিয়ে রাখো। তারপরে কাস্টমারের সাথে ভদ্র ভালো ব্যবহার করবে, সেই কাস্টমারটা তোমার দোকানে আমার পরবর্তীতে আসবে। আর পচা জিনিস বিক্রি করবে না, দোকানে সবসময় খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আরও যদি কিছু বোঝানোর মানে আমি পুরো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এখনও যারা বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও যে ভাই আমি এটা বুঝতে পারিনি। নিশ্চয়ই আমি তোমাকে একটা শর্ট ভিডিও বানিয়ে ভালো করে বুঝিয়ে দেবো যে কি বুঝতে পারছো না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।